ভারতে এই প্রথম কোনো মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাওয়ার খুশিতে রাস্তায় নেমে বাজি ফাটিয়ে সেলিব্রেশন করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে যেখানে মানুষের মন খারাপ হয়, সেখানে জম্মু কাশ্মীরে দেখা গেল এক উল্টো ছবি। জম্মুর রাস্তায় ঢোলের তালে তাল মিলিয়ে নাচ, মিষ্টি বিলি করা হচ্ছে, আর সবাই চিৎকার করে বলছে নৈতিক জয়, সনাতন ধর্মের বিজয়। এই উৎসবের কারণ শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্স, একটা নতুন আধুনিক মেডিকেল কলেজ মাত্র কয়েক মাস আগে চালু হওয়ার পর ন্যাশনাল মেডিকেল কলেজ এর নির্দেশে বন্ধ করে দেওয়া হলো। আর এই বন্ধের খুশিতে কিছু হিন্দুত্ববাদী সংগঠন রাস্তায় নেমে উদযাপন করছে। ঘটনার ঠিক সূত্রপাত কিভাবে হয়েছিল? কলেজটা 25-26 শিক্ষাবর্ষে মাত্র 50টা এমবিবিএস সিট নিয়ে শুরু হয়। ভর্তি হয়েছে নিটের মেধা তালিকা অনুসারে, পুরোপুরি মেধাভিত্তিক। কিন্তু তালিকা প্রকাশের পরই দেখা যায় 50 জনের মধ্যে প্রায় 42 জন মুসলিম সম্প্রদায়ের, বেশিরভাগই কাশ্মীরের ভ্যালি থেকে। এই নিয়ে তীব্র অসন্তোষ। প্রায় 60টা সংগঠন মিলে তারা দাবি তোলে মন্দিরের ভক্তদের দান ও দক্ষিণায় তৈরি এই কলেজে হিন্দু ছাত্রদের জন্য অগ্রাধিকার বা রিজার্ভেশন থাকা উচিত। নভেম্বর থেকে প্রায় 2 মাস চলে এই প্রতিবাদ। এই চাপের মধ্যেই 2 জানুয়ারি এনএমসি সারপ্রাইজ ভিজিট করে। রিপোর্টে বলা হয় ফ্যাকাল্টি অপর্যাপ্ত, ক্লিনিক্যাল ম্যাটেরিয়াল কম। সেই কারণ দেখিয়েই 6 জানুয়ারি লেটার অফ পারমিশন বাতিল করে। কলেজ বন্ধ হয়, 50 জন ছাত্রছাত্রী অন্য কলেজে স্থানান্তরের নির্দেশ দেয়। আর এই খবরে জম্মুর রাস্তাতে উৎসব। অনলাইনে অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে, ঢোল, মিষ্টি বিলি, এবং ভিএইচপি নেতারা বলছেন আমরা দিন 1 থেকে বিরোধিতা করেছি। উদযাপনের মাঝে একটা প্রশ্ন উঠেছে, শিক্ষা কি এভাবেই ধর্মের শিকার হবে? জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, আমরা হয়তো একমাত্র জায়গা যেখানে একটা সম্পূর্ণ কার্যকরী মেডিকেল কলেজ পেয়েও আমরা তা বন্ধ করে দিচ্ছি। দেশের অন্যান্য অংশে মানুষ মেডিকেল কলেজ পাওয়ার জন্য লড়াই করে, আর এখানে কিছু লোক একটা কলেজ বন্ধ করার জন্য লড়াই করেছে। ভারতে ডাক্তারদের তীব্র অভাব, নতুন মেডিকেল কলেজের প্রয়োজন, কিন্তু এখানে একটা কলেজ বন্ধ হলে উৎসব হচ্ছে। এটা কি সুস্থ গণতন্ত্রের লক্ষণ? মেধাভিত্তিক শিক্ষা কোথায় গেল? যদি আজ ভর্তিতে ধর্ম দেখা হয়, কাল চিকিৎসাতেও দেখা হবে। এই ঘটনা আমাদের সবাইকে ভাবতে শুরু করেছে।